আসসালামু আলাইকুম প্রিয় জব পিপাসু বন্ধুরা। আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অথবা এনটিআরসি পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছেন, তো গণিত সবার জন্য কিন্তু খুবই কঠিন একটা বিষয়। আমরা প্রতিনিয়ত আমাদের আবিএস অনলাইন স্কুল থেকে আমি আবু বকর স্যার প্রতিনিয়ত ২টি বা ৩টি করে ম্যাথ আমরা প্রতিনিয়ত আপলোড দিচ্ছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন। আজকে একটু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি, যেটি প্রায় সময় পরীক্ষায় পড়ে যায়। তো ম্যাথটি একটু ভালোভাবে দেখবেন এবং খুব কম সময়ে কিভাবে ম্যাথটা সলিউশন করা যায় যদি জানা থাকে ৩০-৪০ সেকেন্ডের ভিতরে ম্যাথটা সলিউশন করা যাবে। সো আমরা একটু দেখি ম্যাথটা কিভাবে সলিউশন করা যায়। এখানে দেখতে পাচ্ছি m এর মান কত হলে 4x² মাইনাস mx প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে। অনেক কঠিন একটা ম্যাথ, কিন্তু কিভাবে সলিউশন করা যাবে এবং কম সময়ের ভিতরে কিভাবে সলিউশন করা যাবে সেটাই আমরা দেখব। তো আমরা প্রথমত দেখব যে এই জায়গায় 4x² এবং মাইনাস mx প্লাস 9, এখান থেকে আমি প্রথমত এই 4x² এবং 9টাকে কাউন্ট করব। 4x² কে প্রথমত আমি করব 2x হোল স্কোয়ার করা যাবে, কারণ কেন এটা আমরা সবাই জানি। আর 9 কে আমি করতে পারবো এই জায়গায় 3 স্কোয়ার করতে পারবো। তো এটা যেহেতু এ হয়, এটা যদি এ হলে এটা যদি বি হলে, সেই হিসাবে আমি লিখতে পারি এখানে -2ab প্লাস দিলাম, কারণ এখানে যেহেতু 9 এর আগে প্লাস চিহ্ন রয়েছে। আমাদের পূর্ণবর্গ করতে গেলে অবশ্যই a মাইনাস b হোল স্কোয়ার অথবা a প্লাস b হোল স্কোয়ার এই ধরনের একটা মান লাগবে। এখন এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানে -mx আছে, আমি -mx টা বসাই দিলাম। আবার এখানে আছে 2 দুগুণে 4, 3 4 12, 12x। এই 12x টা আমরা বেশি লিখেছি, এখানে যেহেতু মাইনাস লিখছে সেহেতু আমি এখানে প্লাস 12x লিখব। এই যে এখানে এটা বেশি লিখেছি সূত্র করার জন্য, ঠিক তদ্রুপ এটা আমাদেরকে অবশ্যই মাইনাস করে দিতে, প্লাস, এটা যেহেতু মাইনাস আছে এটা প্লাস করে দিতে হবে। তো এটা আমাদের সূত্রে আসছে, এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই জন্য 2x মাইনাস 3 হোল স্কয়ার। এটা পূর্ণবর্গ সংখ্যা। তো এটা পূর্ণবর্গ সংখ্যা হতে হলে এটা আমাদের 0 আসতে হবে এই মানটা। তো এই মানটা যদি আমাদের 0 আসে, এই মানটা আমাকে 0 করতে হবে। এটা যেহেতু পূর্ণবর্গ হয়ে গেছে, তাহলে এই মানটা 0 হলেই আমাদের এখানে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা যদি 0 হয়, -mx প্লাস 12x সমান যদি 0 হলে, বা 12x সমান, এইটাই পাশে চলে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, mx হবে। এখন আমি যদি x এর মানটা এখান থেকে বের করতে চাই, তাহলে x টা যদি পাশে চলে আসে অথবা x চলে গেলে এই m এর মান 12 হবে। আমাদের आंसर হবে খ নাম্বার। আশা করি আমরা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। কোন জায়গায় বোঝেন নাই সেটা অবশ্যই একটু বলে দিবেন। আর যদি এই ধরনের ম্যাথ পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।